গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন অথবা বদহজম, গ্যাস্ট্রিকের ব্যথা, পায়খানা কষা, বমি বমি ভাব বা আলসার, পাকস্থলীর ভিতরে ঘা হয়ে যাওয়া দূর করার জন্য সম্পূর্ণ ইউনানি এবং আয়ুর্বেদিক ফর্মুলারি মতে 3টি ঔষধ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব এবং মূলত এই গ্যাস্ট্রিক হওয়ার কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। তাই আমার ভিডিওটি স্কিপ না করে, টেনে টুনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এই জন্য যাতে আমার একটি কথা বা এমন কিছু টিপস আছে যা কিনা আপনার সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, গ্যাস্ট্রিক হওয়ার মূল কিছু কারণ আছে। এখন বর্তমানে আমরা প্রসেসকৃত খাদ্যের উপর নির্ভরশীল। প্রসেসকৃত খাদ্যের মধ্যে যেমন বাজারে রুটি পাওয়া যায়, যেমন 5 দিন 7 দিন বা 10 দিন মেয়াদ দিয়ে বাজারজাত করে থাকে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো, যেমন অল টাইম বা অন্যান্য বেশ কিছু কোম্পানি। মুদি দোকানে, কনফেকশনারিতে ইত্যাদি জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল। এটি মূলত এর মধ্যে বেশ কিছু উপাদান মিক্স করা হয়ে থাকে। মেয়াদ বাড়ানোর জন্য ফরমালিন ব্যবহার করতে পারে বা এর সুস্বাদু করার জন্য বা ফ্লেভার দেওয়া থাকে। এই ফ্লেভারগুলো বা মেয়াদ বাড়ানোর উপযুক্ত যেই জিনিসগুলো প্রতিনিয়ত আমরা খেতে 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 আমাদের ভিতরে রোগের সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা ঘরে খাবার বানিয়ে খেতে পারি, যেমন বুট, ছোলা বুট সিদ্ধ করে ছোলা বুট আমরা টিফিনের টাইমে খেতে পারি, অথবা এমন কিছু খাদ্য আছে যা কিনা আমাদের ঘরে একেবারে ঘরোয়া পরিবেশে রান্না করে সেবন করলে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবো। তাছাড়া ওই রোগ থেকে মুক্তি পাবো, পেটও ভরবে। তাকে কিন্তু আমরা এই সহজ জিনিসগুলো বুঝি না। আমরা সহজ জিনিস খুঁজতে গিয়ে আমাদের দেহকে রোগে আক্রান্ত করছি। বাসি খাবার, ফাস্টফুড, বার্গার, পিৎজা ইত্যাদি খেয়ে থাকি, বাহিরের অস্বাস্থ্যকর খাবারগুলো খেয়ে থাকি। খাওয়ার কারণে পাকস্থলীর ভিতরে রোগের সৃষ্টি হয়ে থাকে। তাছাড়া অনেক সময় আমাদের খাদ্য গ্রহণের কিছু নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণগুলো না জানার কারণে আমাদের এই রোগ ব্যাধি হয়ে থাকে। আমি সামনে একটি ভিডিও করব যা কিনা খাদ্য খাওয়ার কোন সময় পারফেক্ট সময় সেটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও করব, যাতে আপনারা বুঝতে পারবেন যে ওই সময় আমার খাবার খেলে হজম প্রক্রিয়া ভালো হবে এবং আমার দেহের জন্য খুবই উপকার। সব সময় কিন্তু খাদ্য যখন তখন খাবারের কারণে অনেক সময় বিভিন্ন প্রকার রোগ হতে পারে, বদ হজম হতে পারে, খাদ্য হজম না হওয়া ইত্যাদি কারণে আমাদের রোগ ব্যাধি আমাদের জীবন থেকে স্থায়ীভাবে যায় না। খাদ্য নিয়ম কারণ মেনে সেবন করতে হবে। ভরা পেটের সাথে সাথে রাত্রে শুয়ে পড়া, এটি একটি গ্যাস্ট্রিক বা বদহজমের কারণ। রাতের খাবার প্রয়োজনে সন্ধ্যার পরপর বা 7টা 8টার মধ্যে যদি খেয়ে কমপক্ষে 2 ঘন্টা আগে খাবার খেয়ে শোয়ার, তারপরে শোয়, এতে করে তার হজম শক্তি খুবই ভালো থাকে এবং উন্নত হয়ে যায় ইনশাআল্লাহ। পাশাপাশি আদা আমরা খেতে পারি। আদা হজম শক্তি বাড়ায়, পেট ফাঁপা, বদহজম এবং হজম শক্তি বৃদ্ধি করতে সক্ষম। এই নিয়মকানুনগুলো যদি আমরা মেনে চলি, আমাদের হজমের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমাদের দেশে যখনই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করে,
পায়খানা কষা হয় তখন 2-4টা ট্যাবলেট খেয়ে রোগটিকে কোনো রকম ধামাচাপা দেয়, আবার 2 মাস 6 মাস পর আবার দেখা দেয়, আবার ওষুধ খায়, আবার কমে যায়, আবার খেতে থাকে। এই নিয়মে বছরকে বছর চলতে থাকে। এতে করে রোগ স্থায়ীভাবে নিরাময় হয় না। প্রত্যেকটা চিকিৎসা শাস্ত্রই মানব সেবার জন্যই আবিষ্কার হয়েছে, যেমন ফার্মাসিউটিক্যাল, ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিও, হার্বাল ইত্যাদি চিকিৎসা শাস্ত্রগুলো। প্রত্যেকটি শাস্ত্রই মানব সেবায় উপকারের জন্য। এখন অনেকে চিকিৎসা না জানার কারণে সমস্যা হয়ে থাকে, অনেক সময় অনেক ঔষধ নিয়ম মাফিক না খাওয়ার কারণে রোগ ব্যাধি স্থায়ীভাবে সারে না। যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে এবং বদহজম এবং পাইলসের মতো সমস্যা, তাদের জন্য এই ডিমোরাইড ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী। বাংলাতে দেখতে পাচ্ছেন ডিমোরাইড, ইংলিশে দেখতে পাচ্ছেন ডিমোরাইড। এটি প্রস্তুতকারক কোম্পানি ডিপ্লেট ল্যাবরেটরিজ ইউনানি মেডিসিন। এটি খুবই কার্যকর কোষ্ঠকাঠিন্যের জন্য। পাশাপাশি যাদের বদহজম, অম্লের সমস্যা এবং পাকস্থলীর দুর্বলতা, যকৃতের দুর্বলতা, পেট ফাঁপা, হজমের দুর্বলতা, বুক জ্বালাপোড়া, পেট ভার লাগা এবং গ্যাস্ট্রিক জনিত ব্যথা দূর করতে সক্ষম। এটি অম্ল পিত্তান্তক, এটি আয়ুর্বেদিক মেডিসিন। আয়ুর্বেদিক মেডিসিন মানে ভেষজ গাছ লতাপাতা, ফলমূল, শিকড় বা করের মাধ্যমে প্রস্তুত। এটি দিদার ল্যাবরেটরিজ প্রস্তুতকারক কোম্পানি। আপনারা বাংলাতে দেখতে পাচ্ছেন, ইংলিশও দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরেকটি ঔষধ যা কিনা প্রাকৃতিক ক্ষত নিবারক, এটি ক্যাপসুল। মূলত এটি দিদার ল্যাবরেটরিজ ডিপ্লেট ল্যাবরেটরিজের ঔষধ। এটি ইউনানি মেডিসিন মানে ভেষজ গাছ লতাপাতা, ফলমূল, শিকড় বাকরের মাধ্যমে প্রস্তুত। এটি বাজারজাত করেছে ডিপ্লেট কোম্পানি এসিলেট নামে। মূলত এসিলেট নামে বাজারজাত করেছে। আপনার বাংলাতে লেখা দেখতে পাচ্ছেন, ইংলিশে লেখা দেখতে পাচ্ছেন এসিলেট। এটি কিছু বিশেষত্ব আছে। বিশেষত্ব হলো যাদের আলসার হয়ে গেছে, পাকস্থলীর ভিতরে ঘা হয়ে গেছে, সেই ঘা শুকিয়ে ফেলতে সক্ষম। এটি পাকস্থলীর ঘা শুকিয়ে ফেলতে সক্ষম। পাশাপাশি মূলত ঔষধটি গ্যাস্ট্রিক অম্লাধিক্য, যাদের ঊর্ধ্বমুখী বায়ু এবং অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি এবং পাকস্থলী এবং অন্ত্রের ক্ষত এবং পেটের বেদনা দূর করতে সক্ষম, গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত কার্যকরী। এই 3টি ঔষধ যদি আপনারা একত্রে সেবন করতে পারেন 1 থেকে 3 মাস পর্যন্ত, তাহলে আপনাদের গ্যাস্ট্রিক, পেপটিক, আলসার এবং পাকস্থলীর ঘা, কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা ইত্যাদি সমস্যা দূর করবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।